ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বদেশ। আজকে যে চ্যাপ্টারটি পড়াচ্ছি, রোমান সিস্টেম অফ নোটেশন, এই চ্যাপ্টারের উপর কোশ্চেন আসে, তবে খুব কম সংখ্যক পরীক্ষায় এই কোশ্চেন আসে। তাহলে এর একটি কোশ্চেন অ্যাটেম্প করা পরীক্ষার ক্ষেত্রে ওটি খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা কোশ্চেন না করার জন্য কয়েক হাজার স্টুডেন্ট চাকরি থেকে পিছিয়ে পড়ে। তাই খুব সহজ জিনিস, কিন্তু জিনিসটা মনে রাখা বা বোঝা উচিত। আসা যাক কন্টেন্টে। রোমান সিস্টেম অফ notation. We have been using the Hindu-Arabic numeral system so far. One of the early system of writing numerals is the system of Roman numerals. আমরা হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসছি, তাই এটি একমাত্র ব্যবস্থা নয়। সংখ্যা লেখার প্রাথমিক পদ্ধতির মধ্যে একটি হলো রোমান সংখ্যার সিস্টেম। তাই এই সিস্টেম এখনো অনেক জায়গায় ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ আমরা ঘড়িতে রোমান সংখ্যা দেখতে পাই, টাইম টেবিল ইত্যাদি ক্লাসের জন্য এটি ব্যবহৃত হয়। The Roman numerals 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10 denotes numerical system 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. This is followed by 11 XI, 12 XII, 13 XIII and 10 XX, that is 20. তো রোমান হরফে আমরা এইভাবেই শিখি 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Similarly, triple X, that is 30. Some numerals are I 1, V 5, X 10, L 50, C 100, D 500, M 1000। এগুলো আমাদের মনে রাখতে হবে। I 1, V 5, X 10, L 50, C 100, D 500 and M 1000। এবার এর কিছু পদ্ধতি রয়েছে, আমরা রোমান হরফগুলো কিভাবে আমরা লিখি সেই পদ্ধতিগুলো পরপর আমি বলে যাচ্ছি। 1 নম্বর, if a symbol
is repeated its value is added as many times as it occurs. Double I মানে 1 plus 1 2, double X মানে 10 plus 10 20, triple X 10 plus 10 plus 10 that is equal to 30. If a symbol is repeated its value is added, যদি সিম্বলগুলো রিপিট করে তাহলে আমরা তার ভ্যালুগুলো কি করব, অ্যাড করব। কিরকম, যেমন আই আই দ্যাট ইজ ইকাল টু 2, এক্স এক্স 10 প্লাস 10 দ্যাট ইজ ইকাল টু 20, এক্স 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 দ্যাট ইজ ইকাল টু 10 প্লাস 10 প্লাস 10 30। এরপরে আসছি, a symbol is not repeated, a symbol is not repeated more than 3 times. একটা সিম্বল 3 বারের বেশি রিপিট হয় না। a symbol is not repeated more than 3 times, but the symbol V, L and D, but the symbol V, L and D are never repeated. যে কোনো সিম্বল 3 বারের বেশি রিপিট হয় না এবং সাথে সাথে V, L, D এই 3টি সিম্বল কখনোই রিপিট হয় না। 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্সে আসছি আমরা। If a symbol of smaller value is written to the right of a symbol of greater value, আবার বলছি, if a symbol of smaller value is written to the right of a symbol of greater value, its value gets added to the value of the greater symbol. অর্থাৎ VI, ভিটা হচ্ছে গ্রেটার, আইটা হচ্ছে কি স্মলার, ভি মানে 5, আই মানে 1, তাহলে VI যখন গ্রেটার সিম্বলের ডান সাইডে স্মলার সিম্বলটা থাকবে তখন আমরা যোগ করব। তাহলে VI মানে আমরা জানি 6, VII মানে হচ্ছে 7, XII মানে 10 প্লাস 2 12, LXV L মানে হচ্ছে 50, X মানে হচ্ছে 10, V মানে হচ্ছে 5, তাহলে LXV দ্যাট ইজ ইকুয়াল টু 65। তাহলে এইভাবে আমরা রোমান সিস্টেম করতে পারি। এরপরে আসছি 4 নম্বর ক্যারেক্টারিস্টিক্স। If a symbol of smaller value is written to the left of a symbol of greater value, যদি স্মলার ভ্যালুটা গ্রেটার ভ্যালুর বাঁ পাশে লেখা যায় তাহলে আমরা কি করব, গ্রেটার ভ্যালু থেকে স্মলার ভ্যালুটা বিয়োগ করব। যেমন IV, ভি এর বাঁ পাশে আই লেখা থাকলে আমরা জানি IV মানে হচ্ছে 4, ভি হচ্ছে 5, আই হচ্ছে 1, তাহলে 5 থেকে আমরা 1 বিয়োগ করলাম, তাই হয়ে গেল 4। IX, X মানে হচ্ছে 10, আই হচ্ছে 1, 10 মাইনাস 1 মানে হচ্ছে 9। 5 নম্বর ক্যারেক্টারিস্টিক্স কি, the symbol VLD are never written to the left of symbol of greater value. The symbol VLD, V, L এবং D এই সিম্বলটি কখনোই লেখা যাবে না কোন দিকে, the left of the symbol of greater value, গ্রেটার ভ্যালুর বাঁ পাশে L, D এবং V এই সিম্বলগুলো
লেখা যাবে না। দ্য সিম্বল I can be subtracted from V and X only. The symbol I can be subtracted. I কেবলমাত্র বিয়োগ করা যেতে পারে V এবং X থেকে, কারণ আমরা জানি IV মান হচ্ছে 5 - 1 4, IX 10 - 1 9। তাহলে I কেবলমাত্র V এবং X এর সিম্বল থেকেই বিয়োগ করা যেতে পারে। The symbol X can be subtracted L, M and L only. The symbol X can be subtracted L, M and V only. L এবং V, M এবং V থেকে একমাত্র X এই সিম্বলটি বিয়োগ করা যেতে পারে। এবারে খাতা নিয়ে একটু বসুন, সংখ্যাগুলো লিখে নিন। XI 11, XII 12, XV 15, XVI 16, XVII 17, XV triple I 18, XIX 19, XX 20, XXX 30, XL 40, L 50, LX 60, LXX 70, LXXX 80, CC 200, CCC 300, CD 400, D 500, DC 600, DCC 700, DCCC 800, CM 900, M 1000, MC 1100 1100, MCM 1900 1900, MM 2000, MCM XXII 1922, DCL XCM XXX II 660932। কোশ্চেনগুলো কিভাবে আসে হয়তো বলে দিল। রোমান হরফে MCM XXII এর ফিগারটি কত, এর সংখ্যাটি কত, তখন হয়তো 4টা কি 5টা অপশন থাকবে, তার মধ্যে 1922 একটা অপশন থাকবে, অ্যান্সার হবে 1922। সিস্টেমটি পুরোপুরি না জানলে কোনো মতেই এই সংখ্যাটি বের করা সম্ভব নয়। আমি এরপরে আসছি আমরা কি করে মুখে মুখে এলসিএম HCF করতে পারি, গ্রেটার ভ্যালু, স্মলেস্ট ভ্যালু অথবা গ্রেটেস্ট ভ্যালু কীভাবে বের করতে পারি, প্রপোর্শন অনুপাত আমরা কীভাবে বের করতে পারি। 3টে এক্সাম্পল আমি দিয়েছি এবং 3টি এক্সাম্পলের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে মুখে মুখে উইদিন 10 সেকেন্ড আমরা এর উত্তরগুলি বের করতে পারি। প্রথমে আসছি এলসিএম এবং HCF। ধরা যাক
এলসিএম এবং এইচসিএফ 40, 48 এবং 75। এই তিনটের এইচসিএফ আমরা কি করে বের করব? আমরা কি করব, ধরে নিচ্ছি 40 আর 48-এর এই দুটো সংখ্যার আমি এলসিএম এবং এইচসিএফ আমরা বের করব। প্রথমে আমরা কি করব, এদিকে ডিফারেন্স করব 40 এবং 48। যদি একটু ডিফারেন্সটা বেশি থাকে আমরা গুণ করে করে কাছে নিয়ে গিয়ে ডিফারেন্স করব। 40 আর 48-এর ডিফারেন্স আমরা খুব সহজেই পাবো 8। সেই ডিফারেন্সটা যদি একটাকে ভাগ করব, দুটো দিয়েই যদি ভাগ যায় তাহলে সেই ডিফারেন্সটা হয়ে যাবে গসাগু। তাহলে 40 এবং 48 এর ডিফারেন্স হচ্ছে 8। 40-কে 8 দিয়েও ভাগ যায়, 48-কে 8 দিয়েও ভাগ যায়, তাহলে 8 হয়ে গেল এদের এইচসিএফ। এবার লসাগু আমরা কি করে পারবো, এলসিএম কি করে বের করব? আগে আমরা এইচসিএফ বের করে নিলাম, তারপরে যে কোনো একটা সংখ্যাকে ভাগ অপর সংখ্যা দিয়ে গুণ, অর্থাৎ 8 হচ্ছে 40 আর 48-এর গসাগু। তাহলে 40-কে 8 দিয়ে ভাগ করলাম, 8 5 40, 5, 5-কে 48 দিয়ে গুণ করলাম, 5 8 40, 5 4 20, 4 24, অর্থাৎ 240। তাহলে 40 এবং 48-এর লসাগু হয়ে গেল 240। আবার বলছি, দুটো সংখ্যার গসাগু কি করে বের করব? আমি ডিফারেন্স করব। যদি বেশি থাকে ডিফারেন্স, গুণ করে করে যাব, প্রথমে 2 দিয়ে 3 দিয়ে গুণ করে করে তার কাছে যাব, গিয়ে আমরা ডিফারেন্স করব। তাহলে 40 আর 48 খুব কাছাকাছি, সহজেই বোঝা যাচ্ছে। এর ডিফারেন্স হচ্ছে 8। ওই ডিফারেন্সটা 40 দিয়েও ভাগ যায়, 48 দিয়েও ভাগ যায়, তাহলে ওই ডিফারেন্সটাই হবে তার গসাগু। লসাগু কি করে হবে? যে কোনো একটা সংখ্যাকে ভাগ অপর সংখ্যা দিয়ে গুণ। 8 5 40, 5 × 48 মানে 240। তাহলে 40 এবং 48-এর লসাগু হয়ে যাচ্ছে 240। এবারে আমরা কি করব, যদি তিনটে সংখ্যা থাকে 40, 48 এবং 75, তাহলে আমরা কি করে বের করব, লসাগু কি করে বের করব? তাহলে প্রথমে আমরা কি করলাম, 40 এবং 48-এর লসাগু বের করে নিতে পেরেছি 240। এরপরে 240 আর 75-এর মধ্যে গসাগু আমাকে বের করতে হবে। তাহলে 75-কে গুণ করে করে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 5 15, 3 7 21, 22, 225। 75-কে 3 দিয়ে গুণ করলে, আমি বলেছি গুণ করে করে কাছে নিয়ে যাব, এটা হয়ে গেছে 240। 75-কে 3 দিয়ে গুণ করলে 225, তার ডিফারেন্স হচ্ছে 15। 15-কে কি হবে, 240 দিয়ে ভাগ যায়, 15 5 75, আর 15-কে 240 দিয়েও ভাগ যায়, 15 1 15, 90, 15 6 90 মানে 16, 15 × 16 মানে 240। তাহলে 240 এবং 75 এর গসাগু হচ্ছে 15। তা লসাগু কি করব, যে কোনো একটাকে ভাগ অপরটা দিয়ে গুণ। তাহলে 15 5 75, 5 × 240 মানে হচ্ছে 1200। 5 0 0, 5 4 20, 5 2 10 2 12। তাহলে 1200 হয়ে যাচ্ছে 40, 48 এবং 75, এদের হচ্ছে লসাগু। তাহলে আমরা খুব সহজে লসাগুটা আমরা বের করতে পারবো মুখে মুখে। আবার বলছি, 40 এবং 48 এদের ডিফারেন্স হয়ে যাচ্ছে 8। আমরা প্রথমে ডিফারেন্স করব। সেই ডিফারেন্সটাকে যদি দুটো দিয়ে ভাগ যায় সেটা হবে তার গসাগু। তাহলে 40 আর 48-এর ডিফারেন্স 8। 8টা 40 দিয়েও ভাগ যায়, 48 দিয়েও ভাগ যায়,
তাহলে 8 হয়ে যাচ্ছে তার গসাগু। যে কোনো একটাকে ভাগ করবো, অপরটা দিয়ে গুণ, 8 5 40, 5 48 240, তাহলে 40 আর 48 এর লসাগু হয়ে গেল 240। এবার আমি 240 আর 75 এর মধ্যে কম্পেয়ার করব। আমি 75কে গুণ করে করে 240 এর কাছে নিয়ে গেলে 225 হচ্ছে। 225 আর 240 এর ডিফারেন্স হচ্ছে 15। 15কে 240 দিয়েও ভাগ যায়, 75 দিয়েও ভাগ যায়, তাহলে 15 তো হচ্ছে ওর গসাগু। তাহলে যে কোনো একটাকে ভাগ, 15 5 75, 5 × 240 1200, তাহলে 1200 হয়ে গেল তার লসাগু। অতএব পেন খাতা কিচ্ছু ধরতে হবে না, মুখে মুখেই আমরা গসাগু অথবা লসাগু বের করতে পারবো। এরপর আসা যাক হুইচ ইজ গ্রেটার, অথবা গ্রেটেস্ট ভ্যালু, স্মলেস্ট ভ্যালু, অথবা ইনক্রিজিং অর্ডার, ডিক্রিজিং অর্ডার। এটা তিনটে সিস্টেমে পরীক্ষায় আসতে পারে, যে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাও, মানের অধঃক্রমানুসারে সাজাও, কোনটি সবচেয়ে বড়, কোনটি সবচেয়ে ছোট। একই জিনিস চারভাবে বলে। তাহলে আমরা কি করে করব? এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, 1 8, 2 12, 3 16, 4 20। এটাতে আমরা কি করে বের করব কোনটা বড় কোনটা ছোট? আমরা কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব, যার মাথায় বড় সেই হবে বড়। তাহলে 1 8, 2 12, আমরা দেখতে পাচ্ছি 8 2 16, 12 1 12, তাহলে 2 এর মাথায় হচ্ছে 16, তাহলে 2 এর 12টা বড়। 2 এর 12 আর 3 এর 16, 16 2 32, 12 3 36, 3 এর মাথায় বড়, তার মানে 3 এর 16 বড়। তারপরে কি আছে? 3 এর 16, 4 এর 20, 16 4 এর 64, 20 3 এর 60, তার মানে 4 এর মাথায় 64, তাহলে 4 এর 20 বড়। সবচেয়ে বড় হচ্ছে 4 এর 20 হয়ে গেল। তাহলে 4 এর 20 আমি বাদ দিয়ে দিলাম। এরপরে 1 এর 8, 2 এর 12, 3 এর 16, ঠিক সেভাবে যদি 8 2 16, 12 1 12, তার মানে 2 এর 12 বড়, 12 3 36, 16 2 32, তার মানে 3 এর 16 বড়, তাহলে গ্রেটার দেন 3 এর 16। এরপরে রয়েছে 1 এর 8 আর 2 এর 12, 8 2 16, 12 1 12, তাহলে 2 এর 12 বড়, তারপর হচ্ছে 1 এর 8। তাহলে বলতে পারি যে গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে 4 এর 20 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 1 এর 8। আর ইনক্রিজিং অর্ডার, ডিক্রিজিং অর্ডার, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাও বাংলায় বললে, আর অধঃক্রমানুসারে। ঊর্ধ্বক্রমানুসারে মানে ছোট থেকে বড়, আর অধঃক্রমানুসারে মানে বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রমানুসারে ছোট থেকে যদি বড় হয় সাজানোটা হবে 1 এর 8, 2 এর 12, 3 এর 16, 4 এর 20। আর অধঃক্রমানুসারে যদি বলা হয় তাহলে 4 এর 20, 3 এর 16, 2 এর 12, 1 এর 8। এই হচ্ছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাও, মানের অধঃক্রমানুসারে সাজাও, হুইচ ইজ দ্য গ্রেটেস্ট ভ্যালু, হুইচ ইজ দ্য স্মলেস্ট ভ্যালু। একই কোশ্চেন আমরা 4 রকম উপায়ে করতে পারি। এরপরে আসছি প্রপোর্শন, অনুপাত। খুব সহজেই এটা আমরা করতে পারি। A is to B, B is to C, A is to B, B is to C, কত? 5 is to 4, 7 is to 3। শুধু দ করলেই হয়ে যাবে, A is to B is to C, দ এই 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 এই, শুধু দ করলেই অঙ্ক বেরিয়ে যায়। তাহলে 5 7 35 is to 7 4 28 is to 4 3 12। A is to B is to C, 35 is to 28 is to 12। A is to B মানে 5 is to 4, B is to C মানে 7 is to 3। তাহলে A is to B is to C, 35 is to 28 is to 12। তাহলে A is to B is to C, এটা হচ্ছে অ্যান্সার। শুধু দ এই ফর্মুলাটা জানলেই হয়ে যাবে। পরেরটাতে আসছি, A is to B, B is to C, C is to D, ডবল দ। এটাতে যেমন দ বলেছিলাম, এটা হবে ডবল দ। এই হচ্ছে দ। এই পেলাম। তাহলে ABC এটা একটা, BBC এই পোর্শনটা একটা, BCC এই পোর্শনটা একটা, আর BCD এই পোর্শনটা একটা। A is to B is to C is to D পাবো কি করে? A is to
বি ইজ টু সি ইজ টু ডি। কোন পোর্শনটা? এ বি সি একটা পোর্শন। যদি গুণ করে দিই 5 3 15 1 15, তাহলে 15। পরেরটা কোনটা? বি বি সি, বি বি সি। বি বি সি কোনটা? 4 3 1, 4 3 12। তারপরে কোনটা? বি সি সি, বি সি সি। বি সি সি মানে 4 2 8 1 8। তারপরে কোনটা? বি সি ডি, বি সি ডি তার মানে হচ্ছে 4 4 2 8 4 32। তাহলে এবিসি এটা একটা, এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি, বিবিসি এটা হয়ে গেল বি, আর বিসিসি এটা হয়ে গেল সি, আর বিসিডি এটা হয়ে গেল ডি। অর্থাৎ এইটা হলো এ, এইটা হলো বি, এইটা হলো সি, এইটা হলো ডি। তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি বেরিয়ে গেল 15 ইজ টু 12 ইজ টু 8 ইজ টু 32। তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি আমার বেরিয়ে গেল 15 ইজ টু 12 ইজ টু 8 ইজ টু 32। যাই হোক, আমরা এখানেই শেষ করলাম।